আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, হেদায়েতের আলোয় আলোকিত করেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের জীবনের পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন তরুণ উদীয়মান আলোচকদেরকে নিয়ে এসআই মিডিয়ার নিয়মিত আজকের আয়োজনের মূল শিরোনাম দিনের আলো শিরোনামে আমরা চতুর্থতম পর্বে আপনাদের সাথে হাজির হয়েছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অথবা আমাদের প্রোগ্রামটি পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, প্রতিবারের মতোই আপনারা জানেন আমরা আমাদের আলোচকদেরকে নিয়ে আসি। আমাদের ২ জন করে আলোচক থাকেন প্রতি প্রোগ্রামে। তারই ধারাবাহিকতায় আজকের চতুর্থতম পর্বে আপনাদের সাথে আমরা আবারও হাজির হয়েছি। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমরা আলোচকদের সাথে পরিচিত হব। অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের লিয়াকত আলী বাচ্চু ভাই এবং আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাই। আমরা অবশ্যই ভাইদের কাছে যাব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি আমরা যে দিনের আলো ছড়িয়ে দিতে আমাদের যে নিয়মিত আয়োজন, এই আয়োজনটি পেতে অবশ্যই আমাদের এসএমইটার সাথে থাকবেন এবং দিনের আলো সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আমাদের ছোট্ট আয়োজনটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আমরা আমাদের টাইটেল এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের আলোচকদের বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। আমাদের আজকের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আমাদের দুজন আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষায় থাকুন। আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। এরপরে আমরা আলোচনাতে যাব। পবিত্র কোরআন তেলাওয়াত করছি, আমি সংক্ষেপে কোরআন তেলাওয়াত করছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের পরে আমরা প্রোগ্রামের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। দিনের আলো এই প্রোগ্রামটি ছড়িয়ে দিতে আপনার টাইমলাইনে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ থাকলো। আমরা সরাসরি আমাদের আলোচকদের কাছে যাব। তার আগে বলে নিচ্ছি এসআই মিডিয়ার যে নিয়মিত উদ্যোগ এবং নিয়মিত আয়োজন, এই আয়োজনে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে বলে আমি মনে করি। কেননা এই আয়োজন আমাদের একমাত্র তরুণ আলোচক থেকে শুরু করে আমাদের এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের অডিয়েন্স হিসেবে আমাদের আয়োজনটি দেখছেন, আপনাদেরকে এবং আমি নিজে সহ আমরা অনেক কিছু বিষয় এখানে জানার রয়েছে। আমরা জানার জন্যই এবং সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এবং এই আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নির্দিষ্ট বিষয়ের উপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রথম আমাদের আলোচনা যিনি করবেন আমাদের লিয়াকত আলী বাচ্চু ভাই। ওনার নির্দিষ্ট বিষয় হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা এবং আমাদের যিনি মূল আলোচক আমাদের মোহাম্মদ মিজানুর রহমান ভাই, ওনার মূল বিষয় হচ্ছে দায়ীদের গুণাবলী এবং বৈশিষ্ট্য। এর ভিত্তিতে আজকের সম্পূর্ণ প্রোগ্রামটি পরিচালনা হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি যাচ্ছি ভাইদের সাথে পরিচিত হব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। শহীদ, তুমি কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে অনেকদিন অনেকদিন দীর্ঘ অনেকদিন পর আপনাদেরকে আমার এই ছোট্ট প্ল্যাটফর্মে পেয়ে আরো বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই আপনার আলোচনা শুনবো। তার আগে আমরা যাচ্ছি সরাসরি আমাদের লিয়াকত আলী বাদশা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিশেষ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি লিয়াকত আলী বাদশা ভাইকে অনুরোধ করব আজকের নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনার দিকে যেতে। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করুন। নির্দিষ্ট বিষয়ের উপর যদি কখনো কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। লিয়াকত আলী বাদশা ভাইয়ের আজকের যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে ইসলামিক সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। এরই উপর ধারাবাহিক আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত আলোচক প্রিয় ভাই লিয়াকত আলী বাদশা ভাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমরা একটি প্ল্যাটফর্মে আসি, যেটা হচ্ছে এসআই মিডিয়া। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসআই মিডিয়ার পরিচালনা পরিষদ, এসআই মিডিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাকে একটা সুন্দর একটা বিষয় দিয়েছে, যে বিষয়টা আমাদের যুবকদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ভূমিকা রাখে। আমার বিষয়টি হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। এটা চমৎকার একটা বিষয়, যে বিষয়টা শুধু আজকে না, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণ যখন যুবক ছিলেন তখন থেকে ইসলামী জিহাদ এবং বিপ্লব করে এসেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যুবকদের মধ্যে যে বন্ধন, যে ভ্রাতৃত্ব প্রয়োজন, সেই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা আগে নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এভাবে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমাদেরকে আমাদের যুবকদের মধ্যে কিছু গুণাবলী থাকা দরকার, যে গুণাবলী ছাড়া আমরা আল্লাহ তাআলার জান্নাত আশা করা মোটেও কাম্য নয়। আমরা এই যুব সমাজ যদি সমাজ বদলাতে চাই, সর্বপ্রথম আগে নিজেকে বদলাতে হবে। যদি সমাজে আলো আনতে চাই, আগে নিজের অন্তরকে আলোকিত করতে হবে। আগে নিজের অন্তরকে জ্বালাতে হবে। কেননা একটি জ্বলন্ত মোমবাতি শত অন্ধকার দূর করতে পারে। আজকের এই বক্তব্য আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। আজকের পৃথিবী ক্রমেই বস্তুবাদী, ভোগবাদী, মানবিক শূন্যতায় আক্রান্ত হয়ে পড়ছে। এই সংকট উত্তরণের জন্য আমাদের ফিরতে হবে আমাদের মূল ইসলামের দিকে, আমাদেরকে ফিরতে হবে কোরআনের দিকে, আমাদেরকে ফিরতে হবে সুন্নাহর দিকে। আর এই সুন্নাহ, এই কোরআনের দিকে যদি ফিরি, আর এই নির্মাণের খান্ডারি হবে যুব সমাজ। সুবহানাল্লাহ। যুব সমাজ জাতির মেরুদণ্ড। এই যুব সমাজ যদি একত্র হয়ে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই যুব সমাজের বিজয় আসবেই অনিবার্য। ইসলামের সমাজের ধারণা কি এবং ইসলামের সমাজের গুরুত্ব কি? আমরা ইসলামের সমাজের কিছু ধারণা নেব, গুরুত্ব কি এই বিষয়ে কিছু জানব। ইসলামের সমাজের পরিচয় কি? যদি ইসলামের সমাজের পরিচয় দিতে যাই,
ইসলামী সমাজ একমাত্র সমাজ ব্যবস্থা যা ঈমান, তাকওয়া, ইনসাফ, ভ্রাতৃত্ব, দায়বদ্ধতার ভিত্তিতে গড়ে ওঠে। এই সমাজে ইবাদত আর ইনসাফের পাশাপাশি চলে। এখানে ধর্ম কেবল ব্যক্তিগত অনুশাসন নয়, সম্পূর্ণ জীবন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি মধ্যপন্থী করে, মধ্যপন্থী উম্মত হিসেবে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা যে এই পৃথিবীর মধ্যে আছি, আমরা মধ্যপন্থা অবলম্বন করব। আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে মধ্যপন্থা হিসেবে। তাহলে এই যুবকের অগ্রণী ভূমিকা থাকলে যে কোনো কাজে, যে কোনো অনৈতিক কাজের বাধা দিতে গিয়ে আমরা যুবকরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। যদি আমাদের মধ্যে তাকওয়া, ইনসাফ, ভ্রাতৃত্ব, দায়বদ্ধতা যদি আমাদের অন্তরে থাকে। ইসলামী সমাজ গঠনে যুবকদের কি ভূমিকা থাকতে পারে? ভূমিকা থাকতে পারে দাওয়াতি দায়িত্ব। নাম্বার 1, আল কোরআনের দৃষ্টিতে যদি দেখি, আল কোরআনের দৃষ্টিতে যুব শক্তি বলতে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আসহাবে কাহফের কাহিনী বর্ণনা করে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাআলা তরুণদেরকে বলেছেন, তারা ছিল কিছু তরুণ যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। প্রায় 320 মেবি 13 এরকম হতে পারে। এত বছর পর্যন্ত তারা গোপনে গুহার মধ্যে অবস্থান করেছিল। তাদের কথা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে নিয়ে এসেছেন। তারা 9 জন বা 7 জন তরুণ ছিল, 7 জন বা 9 জন তরুণ ছিল। তারা গুহার মধ্যে অবস্থান করেছিল। তারা দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা প্রদান করেছিল তাদের উপর, যার কারণে তারা চলে আসছিল। চলে আসার পর একটা গুহার মধ্যে প্রায় 320 বা 12-13 যেভাবে যেরকম হয় এরকম তারা গুহার মধ্যে ছিল। তাহলে এই তরুণদের থেকে আমাদের শিক্ষা, এখানে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এই ফিতয়াতুন অর্থাৎ তরুণদের প্রসঙ্গ এসেছে এই জন্য যে সমাজ পরিবর্তন আনতে সবচেয়ে বেশি প্রভাবশালী শক্তি হলো আমাদের যুবক, আমাদের যুব সমাজ। এজন্য যুব সমাজ আমাদের অহংকার। এই যুব সমাজ যদি চায় একটা সমাজ বদলাতে পারে, এই যুব সমাজ যদি চায় একটা রাষ্ট্র পরিবর্তন করতে পারে, এই যুব সমাজের অগ্রণী ভূমিকা, আমাদের বন্ধন, ভ্রাতৃত্ব, দায়বদ্ধতা, দায়িত্ববদ্ধতা সবকিছু আমাদের যুব সমাজদের মধ্যে থাকতে হবে। তাহলে এই সমাজ, এই দেশ সবকিছু নিমেষে পাল্টে যাবে। হাদিসের কথা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবেন। তার মধ্যে অন্যতম হলো যুব সমাজ, যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, আল্লাহ তাআলার ইবাদতেই তার জীবন অতিবাহিত করেছে। এই যুব সমাজ, এই যুবকটাই আল্লাহ তাআলার আরশের ছায়ায় নিচেই থাকবেন। আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। এরপরে আমরা যদি দেখতে চাই নবী রাসূলদের যুগে যুবকদের কেমন অগ্রণী ভূমিকা ছিল, যদি সেটা দেখতে চাই তাহলে আমরা যেতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তরুণ বয়সে মূর্তি পূজার বিরুদ্ধে বিপ্লব করেছিল। সূরা আম্বিয়ার ৬০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওখানে যারা বেদুইন, ইহুদি, যারা ইসলামিক লোক ছিল, তারা বলল, আমরা এমন এক যুবককে দেখেছি যার নাম ছিল ইব্রাহিম।
যার নাম ছিল ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবক বয়সে, যুবক অবস্থায় সে বিপ্লব গড়াইছিল, বিপ্লব করেছিল মূর্তি পূজার বিরুদ্ধে। এরপরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার চরিত্রবান চরিত্র দিয়ে পুরা মিশরকে তার কর্তৃত্বে নিয়ে এসেছিল। তার চরিত্র এমন ছিল, খুবই সুন্দর। তার নেতৃত্ব দক্ষতা ছিল অনেক বেশি সুন্দর। তার নেতৃত্ব দক্ষতা ধীরে ধীরে রাষ্ট্রের শাসক হিসেবে শাসক পর্যায়ে চলে গিয়েছিল। সে ছিল ছোট্ট যুবক, এখান থেকে বড় হতে হতে দায়িত্ববদ্ধতা তার মধ্যে কাজ করেছিল, ইনসাফ কাজ করেছিল। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা মিশরকে তার চরিত্রবান চরিত্র দিয়ে এবং তার নেতৃত্ব দক্ষতা দিয়ে সে শাসন করেছিল। সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি তাকে ইউসুফ জমিনে প্রতিষ্ঠা দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আলো কত সুন্দর কথা বলেছেন আল্লাহ তাআলা। এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে পুরো মিশর রাজত্ব দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যদি আমরা যুবকদের অবস্থান দেখি, তাহলে আমরা যাব আলী ইবনে আবু তালিব। তিনি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিল এবং খাইবারের যুদ্ধে তার বীরত্ব প্রকাশ করেছিল। বীরত্বের প্রতীক হিসেবে হযরত আলী ইবনে আবু তালিব একজন ছিল। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 2, মুসআব ইবনে উমাইর। তিনি 20 বছর বয়সেই মদিনায় ইসলাম প্রচারের দায়িত্ব পান। কত বড় মহান, কত বড় দায়িত্ব সে যুবক অবস্থায় পেয়েছিল। তার বয়স তখন 20 বছর। তখন বোঝা যায় আমাদের যুব সমাজ, আমাদের যখন 18, 19, 20, 23, 25 এরকম বয়স হবে, আমাদের কি দায়িত্ব নিতে হবে, আমাদের কেমন ভূমিকা পালন করতে হবে আমাদের যুব সমাজকে। আমরা এই যুব সমাজ যদি একটু নড়ি, তাহলে সারা বাংলাদেশ নড়ে উঠবে। গত 16 বছর যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, সুন্নাহর কথা বলেছে, তাদেরকে ভালো থাকতে দেয় নাই। তাদেরকে নিপীড়িত এবং অমানবিক অত্যাচার করেছেন প্রতিনিয়ত। এমন ফ্যাসিস্ট সরকারের জন্য মাত্র 15 দিনেই যথেষ্ট। এই যুব সমাজ দায়বদ্ধতা নিয়ে একতাবদ্ধ ভ্রাতৃত্ব যখন একসাথে কাজ করেছিল, সবাই যখন একসাথে বের হয়েছে, তখন এইরকম ফ্যাসিস্ট সরকার যদি হাজারো সামনে পড়তো, তাহলে কোনো কিছুই আল্লাহ তাআলা তার সামনে রাখতো না। সবকিছু ধ্বংস করে দিয়ে এই যুব সমাজকে বিজয় দান করত। আমাদের এই যুব সমাজ নড়ে উঠেছিল। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে নয়াদিল্লিতে অবস্থান করলো। এটাই হচ্ছে যুব সমাজের শক্তি, যুবকদের শক্তি। আমাদের ইসলামী সমাজের সংকট এবং সমসাময়িক কিছু চিত্র আমি তুলে ধরব। কেন যুব সমাজ আজকের এই অবস্থা, যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে কারণ কি, তাদের নৈতিক অবক্ষয় কি, যদি সেটা আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব মাদকাসক্তি নাম্বার 1। মাদকাসক্তি এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকাসক্তি এটা শুধু সমাজ থেকে করলে হবে না, এই মাদক এটি বন্ধ করতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে মাদককে বন্ধ করতে পারি, তাহলে আমাদের যুব সমাজ আলোয় আলোকিত হবে। নাম্বার 2, পর্নোগ্রাফির প্রসার আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নাম্বার 2 হচ্ছে পর্নোগ্রাফির প্রসার। এত বেশি পর্নোগ্রাফি যুব সমাজ দেখতেছে, সেটা অতুলনীয়, যার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে
আমরা যুব সমাজ, যুব যুবক এবং এটি নারীদের মধ্যে দেখা যায়, যুবক এবং নারীদের মধ্যে দেখা যায় আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। আত্মহত্যা এবং হতাশা এগুলো দিয়ে অনেক বেশি আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পর আমরা এরপর আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ইসলাম বিমুখতা। আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার এরকম কিছু প্রবণতা আমরা দেখতে পাই, এরকম বিমুখতা আমরা দেখতে পাই। যেমন ইসলামিক শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে অনেক পরিবার। এই পরিবারকে দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এই দাওয়াতি কাজ যদি আমরা করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে বলতে পারবো, আমরা যুব সমাজ এগিয়ে আসছিলাম একটা পরিবারকে দাওয়াত দিয়ে ভালোর, ইসলামের এবং কোরআনের দিকে নিয়ে আসছিলাম। এরপরে আধুনিক শিক্ষায় ধর্মহীনতা। আধুনিক শিক্ষার নামে আমাদের বাংলাদেশের মধ্যে আধুনিক শিক্ষার নামে ধর্মহীনতা, ধর্ম থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের ছাত্র ভাইদেরকে। আধুনিক শিক্ষায় দিয়েছে নাম, কিন্তু আমাদের ওই আধুনিক শিক্ষায় কোরআন এবং সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই, যার কারণে আমরা যুব সমাজ ধ্বংস দিকে ধাবিত হচ্ছে। আমাদের আধুনিক শিক্ষায় আধুনিক ইলম হিসাবে আমরা কোরআন এবং হাদিসকে সম্পৃক্ত করতে পারলেই আমাদের যুব সমাজ একদিন আমাদেরকে আলোকিত হয়ে আমাদেরকে দেখাবে। এরপর আমরা কিছু নেতিবাচক কিছু প্রযুক্তি আসক্তি হয়ে গিয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং গেমিং। এই বিষয় নিয়ে যুব সমাজ ধ্বংসের পথে হাঁটছে। সোশ্যাল মিডিয়াটা নেতিবাচক, কিন্তু এই নেতিবাচক সোশ্যাল মিডিয়াটা এবং গেমিংটা নেতিবাচক হলেও এটা যে একবার আসক্ত হয়েছে, সে কখনো আর এই সোশ্যাল মিডিয়া ছাড়তে পারবে না, গেমিং ছাড়তে পারবে না। ওয়েস্টার্ন লাইফ স্টাইল অনুসরণ করি আমরা, এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং গেমিং করি, ওয়েস্টার্ন লাইফ স্টাইল অনুসরণ করি। তাহলে এগুলো যদি আমরা করি, তাহলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। আমরা যদি এই যুব সমাজকে একতাবদ্ধ এবং দায়বদ্ধতা এবং ভ্রাতৃত্বের মধ্যে নিয়ে আসার জন্য চাই, তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের করতে হবে আকীদা এবং তাকওয়া শিক্ষা। তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে আকীদা এবং তাকওয়া অর্জন করাইতে হবে, আকীদা শিখাইতে হবে। যদি আমরা আকীদা এবং তাকওয়া তাদেরকে শিক্ষাই দিতে না পারি, তাহলে আজকের যুব সমাজ কালকে আমাদের সামনে আসবে সন্ত্রাস হিসেবে। আজকে যেই ছেলেটা বড় হচ্ছে, সে একদিন গিয়ে সে যখন 25-এ পারবে, যখন 20-এ পারবে, সেই মদের টাকা না পেয়ে, মাদক খাওয়ার টাকা না পেয়ে তার পিতা মাতাকে হত্যা করবে। এই জন্য তাদেরকে এখন থেকে ছোট থেকে শিক্ষা দিতে হবে আকীদা এবং তাকওয়া সম্পর্কে। এরপর ইলম এবং বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটাতে হবে তাদের মধ্যে। যদি তাদেরকে ইলম দিতে না পারি, বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটাতে না পারি, তাহলে তার মধ্যে আমাদের যেই ইসলামিক জ্ঞান সেটা না থাকার কারণে সে একদিন ধ্বংস হয়ে যাবে। এরপর নৈতিকতা এবং আত্মশুদ্ধি এগুলো তাদের মধ্যে নিয়ে আসতে হবে, নৈতিকতা শিখাতে হবে এবং নিজেকে শুদ্ধকরণ এবং নিজের মধ্যে ইসলামিক জ্ঞান দিয়ে, ঈমান দিয়ে ভরপুর করাই দিতে হবে। তাহলে আজকের যুব সমাজ কালকে আমাদেরকে আলো দিবে। এরপর সামাজিক নেতৃত্ব, দায়বদ্ধতা তাদেরকে শিখাতে হবে। তাদেরকে ইসলামিক সমাজ এবং নেতৃত্ব এবং দায়বদ্ধতা তাদেরকে শিখাতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে তাদেরকে। তাহলে তারা আস্তে আস্তে ধাপে ধাপে তারা অনেক বড় হয়ে তাদের মধ্যে থেকে আমাদেরকে কিছু আলো দিবে। যদি আমরা শিখাতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। আজকের যুব সমাজকে চিন্তা করতে হবে আমরা আজকে থেকে 10 বছর পরের জন্য।
তাহলে আজকের যুব সমাজ কালকে আমাদেরকে আলো দিবে। এবং ধাওয়া এবং নেতৃত্ব, তরুণ নেতৃত্ব আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদেরকে দাওয়া টিম করতে হবে, দাওয়া টিম গঠন করতে হবে। দাওয়া টিম গঠন করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দাওয়া টিম গঠন করে আমাদেরকে এই দাওয়া টিম দিয়ে দাওয়াত প্রচার করতে হবে। তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত যদি করতে না পারি তাহলে তারা এই দাওয়া থেকে দূরে যাবে, আর একটা খারাপ একটা দলের সাথে বা অন্যায় কাজ করে এরকম মানুষের সাথে মিশতে মিশতে সেই ধ্বংসর পথে চলে যাবে। এরপরে আমাদেরকে করতে হবে ইউনিভার্সিটি ক্যাম্পেইন করতে হবে। ইউনিভার্সিটি যদি আমরা ক্যাম্পেইন করতে পারি তাহলে ওখান থেকে যদি আমরা দাওয়াত দিতে পারি, ইসলাম এবং কোরআন হাদিসের দাওয়াত দিতে পারি, তাহলে ওখান থেকে যুব সমাজ আস্তে আস্তে ওই যে খারাপ যেগুলো পথ আছে ওখান থেকে আস্তে আস্তে সরে আসবে, ইসলামের দিকে চলে আসবে। এরপর আমাদেরকে দাওয়া ভিত্তিক আর একটা কাজ করতে হবে, সেটা কি কুইজ ছাপাতে হবে, কুইজ নিতে হবে, প্রতিযোগিতা দিতে হবে, সেমিনার করতে হবে তাদেরকে নিয়ে। যদি আমরা কুইজ প্রতিযোগিতা সেমিনার এগুলো করতে পারি, ইসলামের দাওয়াত কুইজের মাধ্যমে দিতে পারি, প্রতিযোগিতা ইসলামের দাওয়াত দিতে পারি প্রতিযোগিতার মাধ্যমে, এবং সেমিনার করতে পারি কোরআন হাদিস দিয়ে, তাহলে ওখান থেকে কিছু আমল করে আমাদের যুব সমাজ ফিরে আসবে কোরআন এবং হাদিসের দিকে। এরপর আমরা আরেকটা মাধ্যমে দাওয়াত দিতে পারি, সেটা হচ্ছে সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের মতো এসআই মিডিয়ার মতো একটা ইসলামিক মিডিয়ার মাধ্যমে, ইসলামিক ভিডিও প্রোডাকশনের মাধ্যমে, লাইভ আলোচনা পডকাস্টের মতো, এভাবে আমরা সাইদের মতো করে আমরাও দাওয়াত দিতে পারি। ইসলামিক মিডিয়ার মতো করে সবকিছু ইসলামিক থাকবে, এভাবে আমরা দাওয়াত দিতে পারি। তাহলে যুব সমাজ আস্তে আস্তে ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ ধ্বংস হতে খারাপ হতে সময় লাগে না, ভালো হতে সময় লাগে। এই জন্য আমাদেরকে এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক মিডিয়া এবং ইউটিউব মিডিয়া এর মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে। এরপরে ইসলামের আদর্শিক যুব আন্দোলন কেমন ছিল? ইসলামের আদর্শিক যুব আন্দোলন বলতে আমরা মিশর, তুরস্ক, ফিলিস্তিন এবং বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সবখানেই তরুণরাই সব থেকে বেশি নেতৃত্ব দিয়েছে। 1952 থেকে শুরু করে 24 পর্যন্ত যে কয়টা আন্দোলন হয়েছে সব আন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তরুণদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ। যেমন যদি দেখতে যাই তাবলিগ জামাত, ইসলামী ছাত্র সংগঠন, কারাভিত্তিক দাওয়া দল এবং সেরা দল বাংলাদেশ জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা নেতৃত্ব দিয়ে আজকের এই বাংলাদেশকে সুন্দর করে আমাদেরকে অনেক সুন্দর একটি রাষ্ট্র উপহার দিয়েছে। সব তরুণদের নেতৃত্বের মাধ্যমে আমাদের এই বিজয় আমাদের এসেছে। বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণে তরুণদের ভূমিকায় আমি মনে করব অভাবনীয়। তরুণরাই অনেক বেশি ভূমিকা রাখে। আমাদের এই যুবক সমাজকে সুন্দর এবং কোরআনের দিকে নিয়ে আসার জন্য আমাদের কিছু টিপস আছে, যেটা হচ্ছে শিশুকাল থেকে একটা ছেলেকে যখন শিশুকাল থেকে তাকে তাকওয়া শিক্ষা দেওয়া হবে, সেই ছেলে বড় হয়ে কখনো তার বাবা মাকে হত্যা করবে না এবং সমাজের কোনো মানুষদের সাথে অন্যায় আচরণ করবে না, বেয়াদবি করবে না। যদি শিশুকাল থেকে আমরা তাকওয়া শিক্ষা দিতে পারি একটা শিশুকে, ইসলামী কিতাব ও ইসলামিক কার্যকলাপে যদি ওই ছেলেকে বড় করতে পারি, ওই পরিবেশে যদি বড় করতে পারি, ওই ছেলে কখনো মাদকাসক্ত হবে না, ওই ছেলে কখনো তার পিতামাতার সাথে অন্যায় আচরণ করবে না, মুরব্বীদের সাথে অন্যায় আচরণ করবে না। যদি আমরা ইসলামী শিক্ষাই শিক্ষিত করতে পারি, তাকওয়া তাদের মধ্যে দিয়ে দিতে পারি, এবং যারা আলেম আছে, মাদ্রাসার শিক্ষক আছেন, তাদের জন্য তারা যদি চায় ইসলামী দাওয়াতি কাজ করতে পারে,
তাদের মসজিদে যখন খুতবা দিবে, যখন মাদ্রাসায় কথা বলবে, খুতবা দিবে, তখন তরুণ বান্ধব খুতবা দিবে, তরুণদের নিয়ে একতাবদ্ধ ভ্রাতৃত্ব নিয়ে খুতবা দিবে। তারা আস্তে আস্তে একতাবদ্ধ হবে, ভ্রাতৃত্বে আবদ্ধ হবে। তাদেরকে আরবি ভাষা শিখাতে হবে, আস্তে আস্তে আরবি ভাষা শিখাতে হবে, এবং কোরআন শিক্ষার আধুনিক পদ্ধতি তাদের মধ্যে শিখাতে হবে, তাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সফল। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট, তাদের জন্য ইসলামী সিলেবাস অন্তর্ভুক্তি করতে হবে। যদি আমরা ইসলামী সিলেবাস অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে তারা ওখান থেকে স্টাডি করে ইলম অর্জন করবে। ইলম অর্জন করলে কোরআন হাদিস যখন পড়বে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ধ্বংসের দিকে যাবে না, ধ্বংসের পথে হাঁটবে না, তারা ইসলামের পথে চলে আসবে। এবং আইডল এবং অনুপ্রেরণা হিসেবে আমরা যদি সাহাবীদের জীবনী, সাহাবীদের কথা, জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে এই যুব সমাজ কালকে আমাদেরকে আলো দিবে। এরপরে আমি শেষ করে দিব, বেশিক্ষণ থাকবো না। আমার সামনে আমার বড় ভাই মিজানুর রহমান ভাই আছে, তারপর সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করে দিব, আর বেশিক্ষণ কথা বলবো না। এরপর আমি দু একটা কথা বলবো। রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, যেমন মাদক মুক্ত বাংলাদেশ করতে হবে। মাদক মুক্ত বাংলাদেশ করতে হবে। যদি মাদক থাকে, তাহলে বাংলাদেশের যুব সমাজ শেষ হয়ে যাবে। এটা রাষ্ট্রীয়ভাবে মাদক মুক্ত করতে হবে, এবং ইসলামিক সংস্কৃতি সহায়ক নীতিমালা চালু করতে হবে। যদি এগুলা করে রাষ্ট্র, তাহলে আজকের যুব সমাজ আমরা সামনে ইসলামের পথে হাঁটবো, ইসলামের দিকে ধাবিত হব। যুবকদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিশেষ বার্তা রয়েছে। সেটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই দায়িত্বশীল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার সামনে গিয়ে যেন আমাদের ভালো কাজগুলো, আমাদের ইবাদত এবং আমাদের ভালো কাজগুলোর ফিডব্যাক দিতে পারি, সেই হিসেবে আমাদেরকে তৈরি হতে হবে। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো, আমি মনে করছি এই যুব সমাজ যে 5ই আগস্টের আগে যা ঘটিয়েছিল, 5ই আগস্ট যা ঘটিয়েছিল, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ মনে করছি। এটা হাদিসের কথা, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম ফ্যাসিস্ট শাসকের সামনে সত্য কথা তুলে ধরা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। একটি ইসলামী সমাজের জন্য একটি আমরা আগুন ঝরা যুব সমাজ চাই। আজকের যুবকদেরকে আল্লাহর পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পথে এবং কোরআনের আলোয় গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম এক অন্ধকার ধ্বংসস্তূপে পরিণত হবে। হে যুবক, এখন সময় আছে, ফিরে আসো, এখন সময় আছে, ফিরে এসো। তুমি এখানে, মহান রব তোমার সাথেই আছে, তোমার সাথেই আছে। যদি তুমি তার দিকে ফিরে আসো, তুমি পাল্টালে, তুমি যদি পাল্টাও, তাহলে তোমার সামনে পুরো সমাজ পাল্টে যাবে। তুমি বদলালে পুরো দুনিয়া বদলে যাবে। তাহলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ইসলাম আজ তোমাদের দিকে চেয়ে আছে, যুবকদের দিকে চেয়ে আছে। কোরআন তোমার হৃদয় আলোকিত করতে চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন এক উম্মাহর দিকে যারা তরুণ, চিন্তাশীল, ধার্মিক এবং সৎ এবং সমাজ বদলের অগ্রণী। সেই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এ পর্যায়ে শেষ করতে চাই। যদি ভুল ভ্রান্তি থাকে
তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, চমৎকার এবং খুবই সাবলীল ভাষায় চমৎকারভাবে এতক্ষণ ধরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বাণী আমাদেরকে শুনিয়েছেন এবং ছড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় ভাই, সম্মানিত প্রিয় ভাই মোহাম্মদ লিয়াকত আলী বাচ্চু ভাই। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএমবিডির পক্ষ থেকে এবং মোহাম্মদ সাইদুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কিছু বিষয় আমাদেরকে সাথে তুলে ধরার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আশা করি আজকের এই আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই দর্শকদের রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বা যারা আমাদেরকে দেখছেন, কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আমাদের এই সুন্দর আয়োজনগুলো শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যাব সরাসরি আমাদের দ্বিতীয় আলোচক আমাদের সাথে যুক্ত রয়েছেন এতক্ষণ ধরে, যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাই। ভাইকে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ ভাইয়ের যে বিষয়, এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত আলী বাচ্চু ভাইকে চমৎকার একটা বিষয় এবং ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। আজকের এসএমবিডির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচক, আমাদের সম্মানিত আলোচক প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়ের আজকের বিষয় হচ্ছে দায়ীদের গুণাবলী এবং বৈশিষ্ট্য। এই বিষয়ের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আয়োজিত সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠানের সম্মানিত এসআই মিডিয়ার পরিচালক, আমার একান্ত প্রিয় স্নেহাস্পদ ছোট ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, আমার আগে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আবার আরেক প্রিয় ভাই, একান্ত প্রিয় স্নেহাস্পদ হাফেজ লিয়াকত আলী ভাই, অন্যান্য অনলাইনের লাইভে যুক্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোত্তম মহানবুল ইজ্জতের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহরিয়ার যুগে এই অনলাইন জগতের, খারাপের এই জগতে আমাদেরকে একটি সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সাইদকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আসছেন লাইভে, আবার যারা আলোচনা করছে, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদা আজমাইনদের কথা স্মরণ করে আমি সংক্ষিপ্ত একটা বিষয়ের উপর কথা বলার চিন্তা করেছি, দাঈদের গুণাবলী। দাঈদের গুণ কিরকম হওয়া দরকার, কেমন হওয়া দরকার। প্রত্যেক নবীদের, আদম নবী আলাইহিস সালাম শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরাই একটি কাজ করেছে, এটা হচ্ছে দাওয়া। প্রত্যেক নবীরাই কাজ করেছেন এই বিষয়ের উপর। এই জন্য আমাদেরকে ওই গুণের ব্যাপারে সব বেশি সতর্ক হওয়া দরকার। আমি প্রায় 14টা গুণের নোট করেছিলাম, যদি যত সম্ভব যতটুকু আগাইতে পারি টাইমের ভিতর। 1 নম্বর, আমরা যারা দায়ী হব, আলহামদুলিল্লাহ এখন দায়ীর অভাব নেই। বিশেষ করে আজকে থেকে 20 বছর আগের দায়ী করলে হওয়া যেত না, আর এখন হাজার হাজার দায়ী। সেক্ষেত্রে আমাদের কিরকম হওয়া দরকার? 1 নম্বর, দায়ীদের ধর্মীয় জ্ঞান। আমি যেই বিষয়ের উপর, যে সাবজেক্টের উপর
যে চিন্তা, যে মতাদর্শের উপর আমি দাওয়াত দিব, আহ্বান করব, ডাকবো, ওই বিষয়েরও আমার জ্ঞান থাকা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল জুমার আয়াত নম্বর 9 বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন, বলো, যারা জানে এবং যারা জানে না তারাই কখনো সমান হতে পারে? কখনো সমান না। তাহলে আমাদেরকে জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করতে হবে, ওই বিষয়ের বেশি দক্ষতা অর্জন করতে হবে, যাতে আমাকে কেউ কি করতে ঘায়েল করতে না পারে, ইসলাম বিরোধীরা যাতে ঘায়েল করতে না পারে। 2 নম্বর বিষয়, এই ধর্মীয় জ্ঞান আল্লাহ তাআলা ওয়াফর আয়াতের ভিতর বলছেন, সূরা তাহার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা আল্লাহর কাছে বলুন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আপনি দাওয়াতি কাজ করবেন, আপনি জ্ঞানের জন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা ওপর আয়াতের ভিতর বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। সূরা ফাতির আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি করে। হাদিস শরীফে এসেছেন এই ধর্মীয় জ্ঞানের ব্যাপারে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে জ্ঞান, দ্বীনি ইলম তলব করা ফরজ। আর যারা দায়ী হবেন তাদের তো ফরজের উপর ফরজ, দ্বীনের দায়ী যারা হবেন। তাহলে 2 নম্বরে অপর আয়াত, আমরা যখন দ্বীনের দায়ী, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারেও কথা বলছেন, খায়রুকুম মান রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, বা তার কথার চেয়ে দামি কথা আর কার কথা হতে পারে? যিনি মানুষকে ডাকে, কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কি করে? চেষ্টা চালায়। আমি যে আয়াত শুরুতে বলছিলাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, ডাকে, ইনভাইট করে। সুতরাং আমাদেরকে দায়ী হতে হলে 1 নম্বর গুণ আমাদের অর্জন করতে হবে ধর্মীয় জ্ঞান। আল্লাহ তাআলা অপর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরে হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال ان رسول الله صلى الله عليه وسلم قال ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا الى الجنه রাওয়াহুল মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য গমন করে, জ্ঞান অর্জনের জন্য গমন করে, যাতে সেই বিদ্যা জ্ঞান অর্জন করে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটা আবু হুরায়রা এবং মুসলিম শরীফের 2 নম্বর হাদিস, গুরুত্বপূর্ণ হাদিসের 2 নম্বর হাদিসের বর্ণনা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি দ্বীনি ইলম অর্জনের জন্য গমন করে, ইলম অর্জন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ভয়ানক একটা সুন্দর, কত আমাদের জন্য আশার বাণী শোনাচ্ছেন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে। 2 নম্বর যে বিষয় আমাদের দায়ীদের থাকা দরকার, চারিত্রিক মাধুর্য। দুঃখজনক হলে সত্য, আমাদের এই স্যাটেলাইটের যুগে এসে, আধুনিক যুগে এসে সে ধরনের দায়ী খুঁজে পাওয়া অনেকটাই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়। কারণ হচ্ছে আমরা শুধু প্রফেশনাল হয়ে গেছি। আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের তো চরিত্র প্রয়োজন, আল্লাহ তাআলা নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দান করেছেন। অপর আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতের অংশ বিশেষে,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের যদি চরিত্র প্রয়োজন হয় তোমরা রাসূল থেকে কি করো? হাদিসে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চারিত্রিক মাধুর্য নিয়ে, আদর্শ নিয়ে। আর এমন মানুষদেরকে চরিত্র দ্বারা পূর্ণতা দান করার জন্য আমি কি হয়েছি? প্রেরিত হয়েছি। সুতরাং আমাদেরকে চারিত্রিক মাধুর্য হবে। চরিত্রটা কেমন হওয়া দরকার? চরিত্র নবী রাসূলের সাহাবীদের জীবনী পড়ে আমাদেরকে চরিত্র ওখান থেকেই ডেভেলপ করতে হবে, আমাদের চরিত্র আরো বেশি মাননীয় করতে হবে। 3 নম্বর, দায়ীদের যে গুণ দরকার, দায়ীদের যে গুণের বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং অবিচলতা। ধৈর্য সবচেয়ে বেশি। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা বাকারা আয়াত নম্বর 154। আল্লাহ তাআলা বলছেন, যখন ধৈর্য ধরার জন্য পাবেন, খুঁজে পাবেন কোথা থেকে? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য চাও, সবর চাও। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতর সূরাতুল আসর 100 সম্ভবত 8 নম্বর সূরা, 108 নম্বর সূরার ভিতরে বলছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। এটা অভিলিখ দিয়ে দিলেন। ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনলো, 2 নম্বর হচ্ছে যারা আমল সালিহ করলো, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর ইস্তেকামত ছিলেন। জেলে, জুলুম, নির্যাতন, হুলিয়া, মামলা, গুলি, ব্লুট কোনটাই তারা দমাইতে পারে নাই, হকের উপর ইস্তেকামত ছিলেন। 4 নম্বর হচ্ছে সবর, ধৈর্যশীল ছিলেন। যত জুলুম আসুক না কেন, কোন অবস্থা কি হয় নাই, সে ভেঙে পড়ে নাই, দুর্বল হয় নাই, আল্লাহর ঈমান থেকে কোনো অবস্থাতে কি হয় নাই, দুর্বল হয় নাই, পিছপা হয় নাই। এই ধৈর্য অবিচলতা আমাদের দায়ী। যেন আমরা অনেক সময় দাওয়া দিতে গিয়ে মার খাওয়ার সুযোগ হয়েছে, অনেক জায়গায় মার খাইতে হয়েছে, অনেক জায়গায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ম্যাচ বন্ধ করে দিয়েছে অনেক জায়গায়, অনেক সময়। আজকে যদি প্লেস্টেনের দিকে তাকাই, প্লেস্টেনের বাইরে খাওয়ার মতো কোনো রাস্তা নেই। আমরা যদি আইয়ামে জাহেলের যুগের দিকে তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফবাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে রক্তাক্ত জমাট বেঁধে দিয়েছিলেন। ইহুদিরা পাথর মেরেছেন, রাসূলকে বেহুশ করে ফেললেন। তারপর আল্লাহ রাসূলের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এই মুহূর্তে বলুন, আমাকে অর্ডার দেন, আমি আমার পাকার শক্তি দিয়া এই উহুদ পাহাড়কে উল্টাইয়া এই তায়েফবাসীর উপর কি করে দিব, চাপাই দিব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, আমি যদি এই মুহূর্তে তোমারে বলি তুমি ধ্বংস করে দিবা, আর আমি যদি ধ্বংস করে মানুষগুলো ধ্বংস করে দাও, তাহলে আমি কাদের কাছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, দ্বীনের দাওয়াত, সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত কেমনে পৌঁছাবো, কি মাধ্যম দিয়ে পৌঁছাবো, তা কাদের পৌঁছাবো? এরা হয়তো বোঝে নাই আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসীরা চিনে নাই আমি যে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সরকার দু জাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝেন, এজন্য হয়তো আমার উপর আক্রমণ করছে, আমি মাফ করে দিয়েছি। 4 নম্বর, দায়ীদের যে গুণ দরকার, ত্যাগের মন মানসিকতা। ত্যাগের মন মানসিকতা খুব থাকা দরকার। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের ত্যাগের মন মানসিকতা নাই। এগুলো 100 ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
ইলাইহি রাজিউন। আপনি দায়ের যখন কাজ করবেন, আপনার উপর জেল আসবে, জুলুম আসবে, হুলিয়া আসবে, মামলা আসবে, আপনার পথে বাধা আসবে। আসাটাই স্বাভাবিক, না আসাটাই বুঝবো অস্বাভাবিক। আপনি যদি হক কথা বলেন, আপনার কাছে বাধা না আসে, বুঝে নিব আপনি হক কথা বলেন না। আপনি কি রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছেন? সাহাবাদের চেয়ে বেশি বুজুর্গ হয়েছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চেয়ে বুজুর্গ হয়ে গেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বেশি বুজুর্গ হয়ে গেছেন? ইমাম আহমদ ইবনে মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো সে বেশি বুজুর্গ হয়ে গেছেন? আপনার উপর আঘাত আসে না, বাধা আসে না? তাহলে বুঝে নিব আপনি নিশ্চিত দ্বীনের কাজ সঠিক করেন নাই, হক কথা বলেন। ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। সাহাবীরা কেমন ত্যাগ দিয়েছেন, একটু ছোট্ট করে একটা বিষয় যদি জানেন, মানে সংক্ষিপ্ত সময়ের ভিতর আমি যদি একটা ইঙ্গিত দিই। মওতার যুদ্ধ যদি আমরা ইতিহাস জানি, মওতার যুদ্ধ 3 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 3 জনের মধ্যে একজন এমনও ছিলেন, তিনি নতুন বিবাহ করেছেন। সেদিন তার ফুলসজ্জা, বাসর রাত, স্ত্রীর সাথে সম্পর্ক করার রাত, অত্যন্ত আনন্দময় রাত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের যাওয়ার জন্য নির্দেশনা মেনে নিজের স্ত্রীকে একেবারে নতুন সুসাজিত একেবারে সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে রেখে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। ঠিক কেমন দিয়েছেন? জাফর বিন আবু তালেবের কথা যদি আমরা বলি, জাফর বিন আবু তালেব কেমন করেছেন? জাফর বিন আবু তালেব নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীকে রেখে উনি কি করলেন? জিহাদের ময়দানে গেলেন। জাফর বিন আবু তালেবের হাত পা সব খণ্ডিত হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। এরপরও কোন অবস্থাতে এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছপা হয় নাই। ত্যাগের মন মানসিকতা কিরকম? আমি যদি এরকম ত্যাগের কথা বলি, সাহাবীদের অনেক বিষয়, ত্যাগেরটা আলাদা একটা সাবজেক্ট। সেই হিসাবে আমরা যখন দায়ী হব, আমাদেরকে সেই ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। আমরা তো এখন চিন্তা করি, আমি ঢাকা থেকে যাব, আমার জন্য প্লেন ঠিক করে রাখো। আবার ওখান থেকে আসার আগে আরো অনেক কিছু সামনে আসলে হয়নি, বলে ফেলবো কথাগুলো, বলতেছি না। যাক, 5 নম্বর বিষয় তাকওয়া, ইখলাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সূরা আলী ইমরানের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এভাবে তাকওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত হয়েছে। সময় কমের জন্য সামনে আগাচ্ছি না এতটুকু নিয়ে। তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কমা হক আদায় করে আল্লাহকে ভয় করো। আমরা তাকওয়া কেমনে হতে পারি? আগামীকাল মাহফিল, একটা প্রোগ্রামে নিলাম, কক্সবাজারের মাহফিল, আমি ঢাকা থেকে আসবো। আমি যদি আজকে বিকালবেলা ফোন দিয়ে বলি, ভাই আমার 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিন, মোল্লা সাহেব, ও দায়ী সাহেব শুনে রাখেন, আপনি যদি রাতে মারা যান, আপনি যদি সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, কালকে যদি প্রোগ্রামে হাজির হতে না পারেন, ওই আপনি 1 লক্ষ টাকা যেগুলো আপনি নিলেন, এই হকের দায় জবাব কে দিবে? আমি ব্যক্তিভাবে ভুক্তভোগী। আজকে থেকে 2000 সম্ভবত 18, হয়তো 2018 নয়, 2017, 6 জানুয়ারি সম্ভবত 2018, 6 জানুয়ারি একটা প্রোগ্রামের জন্য, নাম বলছি না, চট্টগ্রামের একজন ব্যক্তি, চট্টগ্রামের এক ব্যক্তি, উনি 3000 টাকা নিয়েছিলেন প্রোগ্রামের রাহ খরচ হিসেবে। 6 তারিখ তখনকার পেশিস সরকার, আওয়ামী সরকারের বাধার কারণে জলদিতে প্রোগ্রামটা করতে পারিনি। আমিও সেই প্রোগ্রামের একজন কি বক্তা। আমি যখন ফোন দিলাম, ভাই এখন এরা প্রোগ্রাম করতে পারতেছে না, সরকার প্রশাসন প্রোগ্রাম কি করে দিল, স্থগিত করে দিল,
যখন বললাম ওনাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন, হয়তো আমি ওই দিন যদি আরেকটা প্রোগ্রাম নিতাম 15,000 টাকা পেতাম। তো তোমার প্রোগ্রাম মোল্লা সাহেব, তোমার কথার তো আর ওই কৃষকের কথার ভিতর কোনো পার্থক্য নেই, অশিক্ষতার কথার ভিতর তুমি কেমন তো কমান হলা, আর তুমি জাতিতে কি তা করো করো। যাই হোক, আরো অনেক বক্তা আছে এখানে, আমি নাম বলতেছি না, শুনে কথা বললে ওরা কি হাত দেয়, কি আধুনিক ভাষা, ওরা বলে দায়ী, এরা দায়ী, কিরকম দায়ী আমি জানি না। দালা এবং কি বলা হয় মেকআপ ওয়ালা কিছু লোক এসে শোনো ফুটের মেঝে মঞ্চে যায়, কিরকম দাঁড়াই। দায়ীদের ইখলাস এবং তাকওয়া থাকা দরকার। কেমন তাকওয়াবান হওয়া দরকার? হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখে নিন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতর, শুধুমাত্র একজন জেলখানার থেকে মুক্তি হওয়ার একজন লোককে শুধু বাদশার কাছে তার মুক্তির ব্যাপারে কথা বলার জন্য বলেছিলেন, এই জন্য কানাফিনা বন্ধ হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম ইহসানুল কাসাস এগুলো করেন না মোল্লা সাহেব আপনারা, ও দায়ী সাহেব আপনারা এই কাজগুলো করেন না? বাস্তব এগুলো পড়বেন, পড়া দরকার, তাকওয়াবান হওয়া দরকার। আমার প্রায় টাইম শেষ পর্যায়ে, তো সুতরাং আমাদেরকে তাকওয়াবান। قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى قالت قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, আয়েশা বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকে তোমরা কি থাকো, বেঁচে থাকো, দূরে থাকো। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এক জায়গায় জমাট হইয়া একসময় বিশাল পাহাড় হয়ে যাবে। এই জন্য এখান থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। 6 নম্বর যে গুণ, সেটা হচ্ছে পরামর্শ সহিষ্ণুতা। আমরা যারা দায়ী হব, আমাদের কেউ যদি পরামর্শ দেয়, পরামর্শগুলো আমাদের কি করতে হবে? গ্রহণ করা একান্ত প্রয়োজন, দরকার। এগুলো গ্রহণ করেই আমাদের সামনে আগাইতে হবে। 7 নম্বর যে গুণ, সেটা হচ্ছে বিনয়ী এবং নম্রতা হওয়া। দায়ীদের বেশি বিনয়ী হতে হবে। রাহমাতুম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে এসেছেন, এক সময় যখন সফর করছেন, সফরে মসজিদের ভিতর, মসজিদের এই মিনারায় ইমাম সাহেব, খতিব সাহেব যেখানে দাঁড়ায়, ওখানে এক ইহুদি প্রস্রাব করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরতে আবু বকর, হযরতে ওমর, আরো অনেক সাহাবী, 2-1 জন সাহাবী ছিলেন, বিশেষ করে ওমর ছিলেন, মারা যেন হয়েছিলেন, আল্লাহ রাসূল মানতে দেয় নাই। সে প্রস্রাব করে যখন রাসূলের দিকে ফিরল, বললেন, রাসূল বললেন, এই ইহুদি তুমি কেন মুসলমানদের এই জায়গায় প্রস্রাব করলা, কিবলার ঘরে, মসজিদে, ইবাদত গাহে? তখন ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার কথার জবাব দেন, আপনারা এতগুলো লোক থাকতে কেন আমারে বাধা দিলেন? আল্লাহ রাসূল বললেন, এখন মারবো, বাধা দিব। জবাব দিলেন, তুমি যখন প্রস্রাব করতেছো, ওই প্রস্রাবের সময় যে তোমার আঘাত করি, তোমার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার প্রস্রাব আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার প্রস্রাব আটকে গেলে, তোমার প্রস্রাব বন্ধ হয়ে গেলে, তুমি সেই জায়গায় ডেড বডি হয়ে যাওয়ার, মৃত্যু হওয়ারও সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জন্য তোমার আঘাত করে নেই। ইহুদি খেলে দিলেন, ইহুদি চোখের পানি ছেড়ে দিলেন। এই যদি হয় আখিরি জামানার পয়গম্বর, এই যদি হয় মুসলমানদের নবী, তাহলে আমার ইহুদি থেকে লাভ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা বাড়াইয়ে দেন, আমার আপনার এই দরবারে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে বিনয়ী হওয়া দরকার। সবচেয়ে যেটা 8 নম্বর, মার্জিত শব্দ ব্যবহার করা, মানে শব্দগুলো খুব কি হওয়া দরকার। আল্লাহ তাআলা আমার, বিশেষ করে আমাকেও এই শব্দগুলো চয়ন করার দরকার, সুযোগ তো। মানে কর্কশ ভাষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। কর্কশ ভাষা, আল্লাহ রাসূল যদি কর্কশ ভাষী হতেন, আল্লাহ রাসূলের কাছে কেউ আসতেন না। দায়ীদের কর্কশ ভাষা হওয়া যাবে না। হ্যাঁ, অত্যন্ত নমনীয় হতে হবে। হ্যাঁ, দায়ীদের আরেকটা বিষয় যেটা আমরা সবসময় দেখি, তাকওয়ার বিষয় কি হয়, এই বিষয়ে যখন প্রধান বক্তা হওয়ার একটা ভাব তৈরি হয়ে যায়, সে আজ ফাজিল ভাস্কর নেই, এখন ওই কি বলা হয়, তার ওস্তাদের উপরে কথা বলার মতো একটা কি চিন্তা করে। এদের বেয়াদবদের, এই সমস্ত বেয়াদবদের মঞ্চে না আনাই দরকার। এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত দায়ীদের যারা অহংকার ভাব, আমি ভাব, এদেরকে ওই জায়গায় না আনা দরকার। 9 নম্বর, অশালীন, অশুভন, অনর্থক কথাবার্তা বলা। দায়ীরা অনেক কথা বলবে না। আল্লাহ মরিদুন, বেহুদা কথাবার্তা কি থাকবে, দূরে থাকবে। 10 নম্বর, ব্যক্তি জীবনে ধর্ম পালনে অভ্যস্ত হওয়া।
একটা উদাহরণ দিয়ে শেষ করছি, আমি আর আগাবো না, টাইম আমার 1 মিনিট আর বেশ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা যারা ওয়াইস দেয় নামাজ পড়ি না, জামাতও পড়ি না। হ্যাঁ, তা আমরা কেমনে পরিচয় দিব দাঁড়ি? হয়তো এগুলো তো জনগণের জন্য, আমার জন্য কিছু না। আমাদের মুরব্বীদের একটা কথা সপ্তাহে সমাজ একটা প্রচলন হয়ে গেছে, দায়ীদের জন্য, আমাদের জন্য না। দায়ী যারা, আমরা বক্তা যারা, ওয়াইজ যারা, এরা নয়। কাদের জন্য? জামাতে নামাজ পড়ে না, মসজিদে যায় না। হ্যাঁ, তারপরে পরিবারের ভিতর পর্দা নেই, সমাজের ভিতর পর্দা নেই, সমাজের সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং তার মেয়েরা সমাজ পরিবার কোন ইসলাম বলতে ইসলামের রস্যইও নেই। কেমনে দায়ী হবেন আপনি ভাই? কিন্তু যুক্তিতে দায়ী হবে। আর আপনার কথায় মানুষ আসর করবে কেমনে বলে? আল্লাহ তাআলা, আমি আর আগাচ্ছি না, অনেক কথা স্যার। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা বলেছি, বিশেষ করে 1 নম্বর আমি 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 1 নম্বর আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমার এখন তো প্রিয় ভাই সাঈদ ভাইকে মুবারকবাদ জানাচ্ছি। যদি আরেকদিন সুযোগ পাই, বাকি অন্য কথার সাথে এগুলো দেবো। আল্লাহ তাআলা ভাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ, একেবারেই চমৎকারভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা শেয়ার করলেন, এবং চমৎকার কিছু বিষয় আমাদেরকে তুলে ধরার জন্য আমি অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এসআই মিডিয়ার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার কিছু বিষয় আলহামদুলিল্লাহ আজকে জানতে পেরেছি। আশা করি আজকের এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ অনেক কিছুই জানতে পেরেছেন, শিখতে পেরেছেন বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু দর্শকদের দিকে যাই, আমরা যদি একটু দর্শকদের দিকে যাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আলী নূর ভাই লিখেছেন, এই আয়োজন চলে অব্যাহত থাকুক, জাযাকাল্লাহু ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন শফি হাসান জসিম ভাই, আরো যুক্ত রয়েছেন মোহাম্মদ নাহিম ভাই, সেই সাথে আরো যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর, তারপর আমাদের সাথে যুক্ত রয়েছেন রাশেদ হোসেন আওয়াজগুলো আরো সোহাগ, বড় করো সাইদ ভাই। মাশাআল্লাহ প্রিয় শায়েক মিজান ভাই, তারপর আরো যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ, লিখেছেন অত্যন্ত চমৎকার আয়োজন। ভাই অনেক কিছু লিখেছেন, আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের এই ছোট ছোট কমেন্টস গুলো আমাদেরকে, আমাদের এই পথকে আরো সহজ করে, আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই আপনাদের ছোট ছোট কমেন্টস থেকে। আলী নূর ভাই লিখেছেন ভালোবাসা অভিযান, জাযাকাল্লাহু প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, লিখেছেন আমার আমার কথা কি আসলে কম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কম শোনা আচ্ছা, যাচ্ছে। এখন এখন ঠিক আছে ভাই? এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন, আপনাদের কেমন লেগেছে? এবং আপনারা আশা করি অনেক বিষয় জানতে পেরেছেন আজকের এই পর্ব থেকে। অবশ্যই আপনারা মতামত জানাবেন, এবং এই সুস্থ সংস্কৃতির প্ল্যাটফর্মকে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, যেন এই দিনের আয়োজনগুলো যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। সেজন্য আপনাদের অবশ্যই একান্তই আপনাদের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতাটা হচ্ছে আপনারা আমাদের এই সুন্দর আয়োজনগুলো শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ইনশাআল্লাহ দিনের আলো ছড়িয়ে যাক সর্বত্র, এটাই কামনা করি, এটাই একমাত্র কামনা করি আমরা এসএ মিডিয়া। আমরা এসএ মিডিয়া পরিবার শুধু এটাই কামনা করি যে দিনের আলো আমরা যেন সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং সময় উপযোগী ছিল। আমরা জানতে পারলাম একদিকে যুব সমাজের দায়িত্ব, আরেকদিকে দায়ীদের চরিত্রের গুণাবলী আমাদের সমাজ গঠনের ভিত্তি। এই দুটো বিষয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে খুবই সাবলীল এবং সুন্দরভাবে আলোচনা করেছেন এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন
মোহাম্মদ লিয়াকত আলী বাচ্চু ভাই চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন। এরপরে আমাদের মাওলানা মিজানুর রহমান ভাই অনেক চমৎকার একটি বিষয় এবং সুন্দরভাবে আমাদেরকে একেবারে সাবলীলভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সুন্দরভাবে আমাদের দর্শকরা আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা এসআই মিডিয়ার পক্ষ থেকে আমরা সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা এতক্ষণ ধরে আমাদের এই আয়োজনের সাথে আছেন এবং এতক্ষণ ধরে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী আরেক পর্বে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চাহেন তো আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিতে যাচ্ছি। যদিও মিজান ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, ভাই হয়তো হাঁটতেছেন। আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি প্রোগ্রামের শেষের দিকে আজকে। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন তরুণ উদীয়মান আলোচকদের প্রতিভাকে বিকশিত করতে এসআই মিডিয়ার যে নিয়মিত আয়োজন, এরও ধারাবাহিকতায় আজকে ৪র্থতম আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। ৪র্থতম পর্ব আলহামদুলিল্লাহ শেষ। আগামীতে ৫ম পর্বে আপনাদেরকে দাওয়াত রেখে আজকের প্রোগ্রাম থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। এসআই মিডিয়ার সাথে থাকুন, সুস্থ ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দিন, সুস্থ এবং ইসলামী সংস্কৃতির প্ল্যাটফর্মকে আরো বেশি প্রসারিত করতে আপনাদের একমাত্র ভালোবাসা আমরা প্রয়োজন। আপনারা আমাদের সাথে থাকুন এবং দিনের আলো ছড়িয়ে দিতে সুন্দর আয়োজনগুলো শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এবং আজকের এই মহৎ অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি আজকের পর্বে। দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।